নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আর একটি ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমাদের গৃহপ্রবেশ, মানে আমাদের যে নতুন ঘর করেছে সেখানে আমরা উঠব। তো ঘর এখনও কমপ্লিট হয়নি। অনেকেই হয়তো বলবেন কমপ্লিট হয়নি, এখনও গৃহপ্রবেশ কেন করছো? আসলে আমরা থাকি এই যে পাশে যে টিনের ঘরটা দেখছেন এইখানে। আর এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, এখন ঝড়ের সময়, মানে কখন কি হয় বলা যায় না। তাই এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্যই আমরা তাড়াতাড়ি করে ঘরে উঠে যাচ্ছি। পরে আস্তে আস্তে ঘর কমপ্লিট করে নেওয়া যাবে। তো এই যে এইখানে প্রথমে আমার শ্বশুরমশাই উনি গেটের যে ফিতা ছিল সেটা কাটলেন। তারপর আমরা সবাই একে একে যে কুলোতে যে সব কিছু বরণডালা সাজানো থাকে সেটা, কাকের গঙ্গার জল নিয়ে সবাই প্রত্যেকটা রুমে এক 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 করে ঘুরে এসেছি। ঘুরে গিয়ে তারপরে যে রুমে আমরা উঠবো সেই রুমটাই পুজো করা হবে। এইখানটায় আমরা সবাই ভেবেছিলাম যে ছাদে উঠতে হবে, কিন্তু তখন ঠাকুরমশাই বললেন না, এখনই না, ভগবানের আশীর্বাদে তোমরা দোতলা করো, তখন ছাদে ঠাকুর নিয়ে এভাবে উঠবে, এখন আর না, এখন যে ঘরে পূজা হবে সেই ঘরে চলো। তো সেখানে এসে সব কিছু নামিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আর এই যে এখানে প্রসাদ ভোগ সব সাজানো হচ্ছে, আর ওইদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন। আমরা দুই বউ আর আমার শাশুড়ি মা এবং কাকি শাশুড়ি সবাই আমরা চারজন আছি উপোস। আর বাড়ির ছেলেদের কোনো মাথা ব্যথা নেই। অনেকেই বলে ছেলেরা বংশের প্রদীপ, ছেলেরা যদি প্রদীপ হয় তাহলে জ্যোতি হলো মেয়েরা। কারণ দেখো, যাই হোক না, এখন মেয়েদের গুরু দায়িত্ব, মেয়েরা সব কিছু করবে ঠিকভাবে। আর ছেলেদের কোনো মাথা ব্যথাই নাই, শুধু বাজার করে দিই, তাদের ছুটি। তো এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন প্রথমশের যজ্ঞ করছেন। যজ্ঞের পরে যে যজ্ঞের টিকাটা লাগায় সেটা লাগাবে এবং চরণামৃত দিয়ে আমাদের উপোস ভাঙাবে। এই যে এখানে উনি সেই মঙ্গলসূত্রটা ছিল সেটা সবার হাতে বেঁধে দিয়েছে এবং চরণামৃত দিয়ে উপোস ভাঙিয়েছে। আর এই যে প্রসাদ, ভোগ প্রসাদ, চিনি প্রসাদ, লুচি, সুজি, ফল প্রসাদ সবই আছে। তাড়াতাড়ি এসে সবাই প্রসাদ খেয়ে যাও।